আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে যে ক্লাসটি আমরা করব সে ক্লাসটি হচ্ছে সূরা আল ফাতিহা। কোরআনে পাকের ভিতরে সর্বপ্রথম যে সূরাটি সে সূরাটি হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আমরা শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা সূরা আল ফাতিহা শুদ্ধ তেলাওয়াত করব, এরপরে আমরা ভেঙে ভেঙে পড়ব এবং আমার সাথে সাথে আপনারাও সকলেই মুখে মুখে উচ্চারণ করবেন, যাতে করে মুখের জড়তাগুলো দূর হয়ে যায় এবং সুন্দরভাবে যেন আমরা পড়তে পারি, আমাদের নামাজগুলো যেন শুদ্ধ হয়ে যায়। আসুন তাহলে আমরা সূরা ফাতিহা বিশুদ্ধ তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আসুন আমরা এখন সূরা ফাতিহা ভেঙে ভেঙে অক্ষর অক্ষর শব্দ শব্দ আমরা তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল লাম পেশ দাল পেশ দু, আল হামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা হাজের হি। এখানে খারা জবর হওয়ার কারণে এক আলিফ টান হবে, লিল্লাহি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। আইন খারা জবর আ, লাম জবর লা, মিম ইয়াজের মি। নুনের ভিতরে অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে। এখানে 3 আলিফ টান হবে, কারণ মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় 3 আলিফ টেনে পড়তে হয়। এখানে ইয়া এসেছে, ইয়ার পরে হলো নুন, নুনের ভিতরে অক্ফ হয়েছে, এখানে 3 আলিফ টান হবে। রব্বিল আলামিন। আবারও বলছি, আমার সাথে সাথে মিলায় নেন। রব্বিল আলামিন। এখন আসুন পুরা আয়াতটি আমরা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় আয়াত। আর রহমানির রহিম। হামজা র জবর আর, র হা জবর রহ, র গিয়ে এই হামজা প্রথমে র কে ধরেছে, র দ্বিতীয়বার আবার হা কে ধরেছে। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ মিম খারা জবর মা, আর রহমা। এই যে এই নুনটা, এই যে এই র কে ধরবে, কারণ রর উপরে তাসদিদ রয়েছে। নুন রজের নির, র জবর র। আর রহমানির র, হাইয়াজের হি, মিমের উপর অক্ফ হওয়ার কারণে মিমটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান হবে, কারণ মদের হরফ 3টি আলিফ, ওয়াও ইয়া। মদের হরফের পরের হরফে অক্ফ হওয়ার কারণে এখানে 3 আলিফ টান হবে। রহিম। আসুন আমরা পুরো আয়াত পড়ি। আর রহমানির রহিম।
এরপর আয়াত মালিকি মিম খারা জবর মা লামজের লি কাবজের কি মালিকি ইয়াউমিদ্দিন ইয়াও জবর ইয়াও মিম গিয়ে এই দালকে ধরবে মিম গিয়ে এই দালকে ধরবে কারণ দালের উপরে তাসদীদ এই যে এই মিম দালকে ধরবে মিম দালজের মিদ দাল ইয়াজের দি ওনের ভিতর অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে তাহলে ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন এরপর আয়াত ইয়াকা না'বুদু হামজা ইয়াজের হামজা ইয়াকে ধরবে কারণ ইয়ার উপরে কি আছে তাসদীদ আছে হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া এক আলিফ টানা হবে কারণ জবরের পরে খালি আলিফ যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয় ইয়াকা কাফ জবর কা ইয়াকা নুন আইন জবর না বা পেশ বু না আবু দাল পেশ দো না আবুদু ইয়াকা না'বুদু এখানে অনেকেই ভুল করে বসেন ইয়া কানা আবুদু পরে ইয়া কানা আবুদু এই কাফ গিয়ে দ্বিতীয় শব্দের সাথে মিলায় ফেলে এটা একটা ভুল কারণ এক শব্দের অক্ষর আর এক শব্দের সাথে মিলিয়ে ফেলে উচ্চারণটা হবে ইয়াকা না'বুদু পড়নামার সাথে ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু এরকম হবে না এটা ভুল ইয়াকা না'বুদু এটা ভুল তাহলে আমাদের পড়তে হবে ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া জবর ওয়া হামজা ইয়াকে ধরবে কারণ ইয়ার ভিতরে তাসদীদ আছে তাহলে হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া ওয়া ইয়া কাফ জবর কা ওয়া ইয়াকা না'বুদু নুন আইন জবর না ও না নাস্তাঈন নুন সিন জবর নাস তা জবর তা নাস্তা আইন ইয়াজের নুনের ভিতরে অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন আবার পড়ছি ওয়া ইয়াকা নাস্তাঈন আসুন পুরো আয়াতটি মিলিয়ে নেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এরপর পরের আয়াত ইহদিনাস সিরাতাল পড়নামার সাথে ইহদিনাস সিরাতাল হামজা হাজের দাল জের দি ইহদি নুন গিয়ে সদকে ধরবে এই নুনটা এই সদকে ধরবে কারণ সদের উপরে তাসদীদ নুন সদ জবর নাস সজের সি ইহদিনাস সি র আলিফ জবর র সি র এই ত গিয়ে এই লামকে ধরবে কারণ লামের ভিতরে জজম সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা কফ ইয়াজের কিম কি মিমের ভিতর অক্ফ হওয়ার কারণে মিমটা সাকিন হয়ে যাবে মুস্তাকিম মুস্তাকিম পরের নামের সাথে মুস্তাকিম আসুন পুরো আয়াতটি আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসুন পরের আয়াত পড়ি সিরাতাল্লাযীনা
সজের সি র আলিফ জবর র, সে র ত গিয়ে এই লামকে ধরবে, এই ত এই লামকে ধরবে, কারণ লামের উপরে তাসদিদ থাকার কারণে ত গিয়ে লামকে ধরবে। ত লাম জবর তল, সিরাতাল লাম জবর লা, সিরাতাল্লা জালিয়াজের জি নুন জবর না, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, আবারও পড়ছি সিরাতাল্লাযীনা আনআমতা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আনআমতা জবর তা, আনআমতা, আনআমতা আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম, আলাইহিম। আসুন আমরা শুরু থেকে পড়ি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এরপরে গায়রিল মাগদুবি, গয় নিয়ে যাবার গয়, র গিয়ে লামকে ধরবে, এই যে এই র এই লামকে ধরবে। গায়রিল মিম গয়ন জবর মাগ, দদ ওয়াও পেশ দু, মাগদু বাজের বি, মাগদুবি, গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই হামিম জের হিম, আলাইহিম। ওয়ালাদ্দাল্লিন, ওয়ালাদ্দাল্লিন, ওয়া জবর ওয়া, এই লাম গিয়ে এই দতকে ধরবে, কারণ দতের উপরে তাসদিদ এবং উপরে যে একটি চিহ্ন দেখছেন মোটা চিহ্ন, এটা 4 আলিফ টানের চিহ্ন, এরকম চিহ্ন থাকলে পরে 4 আলিফ টেনে পড়তে হয়। এই দত আবার এই যে এই লামকে ধরবে, কারণ লামের উপরও তাসদিদ আছে। তাহলে ওয়া জবর ওয়া, লাম দত জবর লাদ, ওয়ালাদ, দত আলিফ জবর দ, দত লাম জবর দল, লাম ইয়াজের লি, নুনের উপরে অক্ফ হওয়ার কারণে সাকিন হয়ে যাবে। তাহলে ওয়ালাদ্দাল্লিন, ওয়ালাদ্দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম।